আসসালামু আলাইকুম। যেহেতু বর্তমান ভুট্টা পাকে গেছে, এখন ভুট্টা ছিটিয়ে তারপরে এগুলা বিক্রি করে দিব ইনশাআল্লাহ। তো একটা সমস্যা হয়ে যাচ্ছে যে বর্তমান প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। রাতে প্লাস দিনে সারাদিনই মোটামুটি বৃষ্টি, আবার সারা রাতও মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো ভুট্টা যেহেতু পাকে গেছে, এখন ভুট্টা ছড়াতে হবে, ছড়ায় আবার বাসায় নিয়ে আসতে হবে, বাসায় নিয়ে আসে মেশিন দিয়ে এগুলা মাড়াই করতে হবে, মাড়াই করার পর পাইকার ঠিকঠাক করে ইনশাআল্লাহ এগুলা বিক্রি করতে হবে। যদি ওয়েদার এরকম থেকেই যায় তাহলে তো এভাবে পানি লাগে আছে যেহেতু ভুট্টা বাড়িতে, তো এভাবে তো করা সম্ভব না, ভুট্টা ছড়ায় বিক্রি করা সম্ভব না। প্লাস এখন দাম কমও পাবো, কারণ রোদ যদি না হয় ভুট্টার দাম হবে না, এটা খুবই স্বাভাবিক বিষয়। গত এক সপ্তাহ আগে আবহাওয়া ওয়েদার ভালো ছিল, রোদ ছিল, তো তখন আর কি ভুট্টা 1750-1800 টাকা বস্তা গেছিল। বর্তমান গতকালকে শুনলাম আমার একটা চাচাতো ভাই বিক্রি করছে, মানে প্রতিবেশী চাচাতো ভাই, ও আর কি 1680 টাকা করে বিক্রি করছে। তো ভাবেন কতটা কমে গেছে। যাই হোক, পানি আসলে ভুট্টার দাম কমবে, এটাই স্বাভাবিক। যাই হোক, কোনো কিছু করার তো নাই। আর যা হচ্ছে সবকিছু অবশ্যই ভালোর জন্য হচ্ছে, কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। কিন্তু ইনশাআল্লাহ সামনে রোদ হলে এগুলা ছুটায়া বাসায় নিয়ে যাওয়ার পরে সব মাড়াই করার পরে আলহামদুলিল্লাহ এগুলা আবার বিক্রি করে দেবো। ওয়েদারটা শুধু একটু ভালো হওয়ার ফলে। তো আমরা কৃষকরা আল্লাহ তাআলার মানে কুদরতের রোদের জন্য আর কি অপেক্ষা করতেছি সবাই, যে কয়েকদিন রোদ হলে আলহামদুলিল্লাহ আমরা সবাই সবকিছু আর কি গুছাই নিতে পারবো। তো কৃষকের যদি কোনো কিছু শাকসবজি বা কৃষক যেগুলা আর কি আবাদ করে, আমাদের এই ফসলের যদি কোনো কর্মে আর কি 5-10 টাকা দাম বাড়ে যায় কেজি প্রতি, তো জনগণের বা অন্যান্য মানুষজনের কিছু সবার না আর কি হয়ে যায়, মিটিং বক্তা শুরু হয়ে যায়। ভাই, আমরা প্রতি সময় রোদে বাতাসে ঘাম ঝরায় কৃষি করি, তো আমাদের 5-10 টাকা লাভের আশাই তো আমরা করি, তাই না? তো আমরা একটু লাভের আশাই তো করি, কিন্তু কিছু লোক এখানে আছে যে আমাদের কিছু দাম বাড়লে, কৃষি ফল ফসল শাকসবজির কিছু দাম বেড়ে গেলে আর কি অনেকজনের আর কি অনেক কথা বলে যে দাম বাড়লো কেন। ভাই, আমরা অনেক কষ্টে ফসল ফলাই, আপনারা মাঠে আসেন, মাঠে কাজ করেন, তাইলে বুঝতে পারবেন ভাই আমরা কেন দাম বাড়লে একটু আমরা খুশি হই। ভাই, এই যে এখন আমি ভিডিওটা করতেছি, গতকাল রাতে সারা রাত বৃষ্টি হয়েছে, তো এখন আমাদের আর কি ক্ষেতের অবস্থা দেখতে আসতেছি, তো এখন আমি ছাতা নিয়ে আসছি ভিডিও করতে, আপনাদের দেখাইতে যে আমাদের আর কি লেভেলের পরিশ্রম করতে হয় কিছু ফসল নেওয়ার জন্য, মানে ফসল ভালোভাবে তোলার জন্য। তো দেখতে দেখতে অনেকক্ষণ বক বক করলাম এগুলা নিয়ে, এগুলা আপনারা রূপকথার গল্প ভেবে মনে করে নিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখতো। আলহামদুলিল্লাহ ফসল আমাদের ভালো হয়েছে। একটু আগে দেখছিলেন যে আমি ভুট্টার গাছের সাথে দাঁড়া হয়েছিলাম। আমি মূলত 5 ফিট 6 ইঞ্চি লম্বা, তো আমার মাথার উপরে ভুট্টার মোচা, মানে গাছ এত লম্বা লম্বা হইছে জাস্ট বলার মতো না। যাই হোক, সবকিছু আল্লাহ তাআলার নিয়ামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।